নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব লেহসানি চিকেন রোস্টের রেসিপি। বাড়িতে যদি কোনো গেস্ট আসেন তাদের জন্য তো আপনারা অবশ্যই বানাতে পারেন। এছাড়া রাতে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। লেহসানি চিকেন রোস্ট বানাবার জন্য নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি প্রথমেই পেঁয়াজ ভেজে নেব। 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নেব, মানে আমাদের বেরেস্তার প্রয়োজন। আর বেরেস্তা ভাজতে গেলে অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। বেরেস্তা ভাজা হয়ে যাওয়ার পর অবশ্যই এই তেলটা তুলে আলাদা করে রেখে অন্য রান্নায় কিন্তু ব্যবহার করা যেতেই পারে, এবং বেরেস্তা ভাজার তেলের একটা অন্যরকম গন্ধ ও স্বাদ আছে। তাই যে কোনো চিকেন রান্নার ক্ষেত্রে আপনারা এই বেরেস্তা ভাজার তেল কিন্তু ব্যবহার করতেই পারেন। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে রয়েছে 750 গ্রাম উইথ বোন চিকেনের থাইয়ের পিসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, এতে স্বাদ এবং গন্ধ দুটোই বেশি ভালো হবে। আর দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। পাতিলেবু এবং টক দই দুটোই কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে, এতে টক ভাব খুব একটা হবে না, স্বাদ বেশি ভালো হবে। কারণ এই রান্নাতে আমরা কোনো রকম জলের ব্যবহার করব না। একটু টক দই দিয়ে যদি মাংসটা ম্যারিনেট করা হয় তাহলে জল ছাড়া মাংসটা কিন্তু রান্না করা যাবে। অপরদিকে বেরেস্তা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই পেঁয়াজ ভাজার কিছুটা আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের মধ্যে। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দেব 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু দিয়ে দিচ্ছি রসুন পাতা কুচি। রসুন পাতা কিন্তু বাজারে অ্যাভেলেবেল, তাই এই রান্নাতে অবশ্যই রসুন পাতা কুচি ব্যবহার করবেন। 1.5 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন দিয়ে একসাথে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিচ্ছি। স্প্রিং অনিয়ন আর রসুন পাতা কিন্তু দেখতেও আলাদা, স্বাদও অবশ্যই আলাদা, তাই স্প্রিং অনিয়ন কখনোই ব্যবহার করবেন না। রসুন পাতায় কিন্তু ব্যবহার করবার চেষ্টা করবেন এই রান্নাতে। তবে একান্তই যদি না পেয়ে থাকেন তাহলে রসুন পাতা ছাড়াই রান্নাটা করতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে মিনিট 15-20 রেখে দেব। রান্নাটা করবার জন্য কড়াই থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভাজা তেল তুলে রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। রসুন দিয়ে যদি কোনো রান্না করা হয় তাতে ঘি আর বাটার ব্যবহার করলে স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। ঘি মেল্ট হয়ে গেলে আবারও 1 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে মিনিট 5 আমি মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিট মাংসের টুকরোগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মাংসের টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা, তার সাথে 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ, ওই 15 থেকে 20টা গোটা গোলমরিচ কিন্তু এখানে ব্যবহার করলাম। ছোট ছোট টুকরো কয়েকটা দারচিনি, 1 চা চামচ গোটা জিরে, 4-5টা লবঙ্গ, 3টে দিচ্ছি ছোট এলাচ, আর দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। এর সাথে দেব 8 থেকে 10টা গোটা রসুন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট 2-3 সময় ধরে এই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। তবে মশলাগুলোকে ঢেলে নেওয়ার পর রসুনগুলোকে আরও একটু সময় ধরে ড্রাই রোস্ট করতে হবে। মশলা অবশ্যই আগে রোস্ট হয়ে যায়, আর রসুন রোস্ট হতে একটু সময় লাগে। যাই হোক,
মশলাগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়ে তারপরে এই গরম ছোট তাওয়ার মধ্যে আমি রসুনগুলোকে আবারও বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। ততক্ষণে কিন্তু আমাদের মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি, যেহেতু আমরা টক দইয়ের ব্যবহার করেছি তাই টক দই থেকেই যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। সেই জলেই মাংসটা একদম সুসেদ্ধ হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে আমি যে রসুন শাকের নরম রসুনটা ছিল সেই নরম রসুনটা আমি একটু কুচিয়ে নিয়ে ব্যবহার করেছি। ছোট ছোট 4টে নরম রসুন ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। অপরদিকে যে মশলাগুলো আমরা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম গ্রাইন্ডিং জারের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া রসুনগুলো, আর এর মধ্যে বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। অর্ধেকটা বেরেস্তা আমরা কিন্তু ম্যারিনেশনের সময় ব্যবহার করেছিলাম, আর বাকি অর্ধেকটা বেরেস্তা এই ড্রাই রোস্ট করে নেওয়া মশলার সাথে বেটে নেব। দেখুন সমস্ত মশলা একসাথে খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। অপরদিকে মাংস একদম সুসেদ্ধ হয়ে গেছে। মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমাদের বেটে নেওয়া মশলাটা দিয়ে দিতে হবে। এরপরে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। ম্যারিনেশনের সময়তে অবশ্যই লবণ ব্যবহার করেছিলাম, কিন্তু রান্নার শেষে বাকি লবণটা আমি এর মধ্যে আরেকটু অ্যাড করলাম। এটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন শাক কুচি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল লেহসুনি চিকেন রোস্ট। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই লেহসুনি চিকেন রোস্টের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই রেসিপিটাও একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে যারা রসুন খেতে অসম্ভব পছন্দ করে তাদের তো ভালো লাগবেই। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।